চায়নায় ২টা প্রবলেম হচ্ছে সবচেয়ে বেশি। এক হচ্ছে খাবারের সমস্যা, আর হচ্ছে ওয়াশরুম নিয়ে সমস্যা। সালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগে থাকছে সারাদিন কী করলাম, কোথায় গেলাম, কি খেলাম, এসব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইলো। এই তো সকাল সকাল বের হয়ে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল হচ্ছে জোয়ারি, হচ্ছে ভুট্টা যেটা বলে, সিদ্ধ ডিম সিদ্ধ, এরপর হচ্ছে ডিম পোস্ট, আরটা হচ্ছে বনের মতো, আর ছিল অল্প ভাজা বাদাম, আরটা হচ্ছে পুঁই শাক। এগুলো মোটামুটি খাওয়া যায়, আর সব খাবার কিন্তু খাওয়া যায় না, খুব সেন্সিটিভভাবে একটু দেখে শুনে খাবার খাইতে হয়, যেহেতু এটা বিধর্মী রাষ্ট্র দেশ। এখানে কিন্তু সব খাবার আমাদের মুসলিমদের জন্য প্রযোজ্য না। তারপরে যতটুকু পারি দেখে শুনে খাওয়ার চেষ্টা করেছি। এই তো আজকের খাবারের মেনু ছিল এটা। এরপরে হচ্ছে আমরা খাবার খেয়ে বের হয়ে গেলাম, চলে গেলাম হচ্ছে খাবার খেয়ে একটু ওয়েট করে একটু ঘোরাঘুরির পর চলে গেলাম হচ্ছে আপনার আমাদের ব্রাদারের অফিসে, চাইনিজ ব্রাদারের অফিসে। উনি কিন্তু আমাদের জন্য সুন্দর করে বিরিয়ানি রান্না করেছে, ওনারা নিজেরাই কিন্তু রান্না করেছে। এটা ছিল খাসির মাটন বিরিয়ানি। বিরিয়ানিটা কিন্তু দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। যদিও বা এদের দেশের ভাতগুলো হচ্ছে আমাদের দেশের মতো না, একটু আঠালো আঠালো, যে চট্টগ্রামে যেটা বিনিবাদ বলে ওটার মতো, তবে খেতে এত খারাপ না, অনেক বেশি টেস্টি ছিল। সাথে ছিল অন্যান্য আরও আইটেম, ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ মজা ছিল, ফিশের পেঁয়াজটা কিন্তু একটু বেশি মজা ছিল। এরপরে ছিল লেটুস পাতার সবজি, এরপর ছিল চিকেন মানে হচ্ছে মুরগি, এরপর হচ্ছে আপনার পুঁই শাকটা কিন্তু আমার খুবই ফেভারিট। ওদের প্রত্যেকটা হোটেলে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই পুঁই শাকটা থাকে, যেটা খাবার স্বাস্থ্যের জন্য খুব উপকারী। কাঁচা হলে এটা খাওয়ার মতো। এই তো হাজব্যান্ডের সাথে চলে গেলাম ফ্যাক্টরি ভিজিট করতে। ভিজিট করার পর পাশে দেখলাম একটা মুরগির ফার্মের মধ্যে। ওদের ফার্মগুলো এরকম খোলা না, একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে কিন্তু এসব মুরগিগুলো লালন পালন করা হয়, কারণ এখানে বাংলাদেশের মতো কিন্তু মুরগি ছেড়ে দেওয়া হয় না, এগুলো কিন্তু দেশি মুরগি। তো মুরগিগুলো দেখলাম অনেক বড় বড় মুরগি, যদিও বা ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না। এই তো একটু এর জন্য আমি ভিডিও করে নিলাম। এই তো দেখেন, এটা অনেক বড় ফার্ম, অনেক বড় এরিয়া, অনেকগুলো মুরগি। এর জন্য কিন্তু ওরা এত বেশি স্বাস্থ্য সচেতন। ওরা একটু জায়গা পেলে ওরা যার খাবারগুলো নিজেরাই এরকম তৈরি করে খায়। এই তো এরপরে চলে গেলাম আরেকটা ফ্যাক্টরিতে। এখানে কিন্তু হচ্ছে আপনার ফ্যাক্টরি বলেন, কোনো দোকানপাট বলেন, সবগুলোর সামনে কিন্তু এরকম কমলা গাছটা থাকে। যদিও বা কমলাগুলো তেমন খাওয়া যায় না, তবে অনেকটা সুন্দর লাগে দেখতে। ওরা এটা ফুল গাছের মতো ইউজ করে। এই তো ফ্যাক্টরিতে চলে যাওয়ার পর ফার্স্টে আমাদেরকে অতিথি আপ্যায়ন হিসাবে গ্রিন টি দিল। এদের যে কোনো ফ্যাক্টরিতে কিন্তু এটা দেয়। এরপর সারাদিন ফ্যাক্টরি ঘোরা পরে হচ্ছে চলে আসলাম আমরা ডিনার করতে। রাতের ডিনারে ছিল সন্ধ্যায় 6টা-7টার দিকে কিন্তু ওরা ডিনার সেরে ফেলে, যেটা ওদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অবশ্যই এটা সবার করা উচিত। ছিল বার্গার, আরেকটা হচ্ছে এটা ছোটো ছোটো, নামটা কি আমি ভুলে গেছি, কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্টি ছিল, ডিমের পুডিংয়ের মতো একদম মোচমোচে। এরপর ছিল হচ্ছে আপনার কোল্ড ড্রিঙ্কস। আজকের ভিডিও এই পর্যন্ত। এইসব